কারণ হলো যে এই জায়গাগুলোতে আমরা একটু বেশি কাজ করতে চাই। এই জায়গাগুলো একটু সময় সাপেক্ষ, হয়তো এখনই পরিবর্তন করা সম্ভব না। আরেকজন ভাই বলেছেন যে 1 বছর অর্থাৎ 365 দিনে কতটুকু সম্ভব। তো আমরা মনে করি যে ছাত্র সংসদ যদি কার্যকর হয়, কাজ করার সুযোগ পায়, আমার মনে হয় সকল সমস্যার সমাধান যদি নাও হয়, কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান করা সম্ভব। যেমন আমরা প্রস্তাবনা নিয়ে আসছি আবাসনের ক্ষেত্রে, যে আমরা বহুতল ভবন নির্মাণের জন্য প্রশাসনের কাছ থেকে আদায় করব। তো এই জায়গায় হয়তো একসাথে 10টা বহুতল ভবন নির্মাণ সম্ভব না হলেও অন্তত কয়েকটি ভবনের কাজ শুরু করা সম্ভব। 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি জুলাই বিপ্লব পরবর্তী সময় বিভিন্ন ক্যাম্পাস, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বড় বড় ক্যাম্পাসগুলো, তারা অনেক বেশি সরকারের প্রণোদনা পেয়েছে, তাদের বাজেট অনেক বড়, অনেকগুলো হল নির্মাণ, ফ্যাকাল্টি নির্মাণের কাজ শুরু করেছে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেখানে খুব বেশি যে কোনো কাজ দেখাতে পেরেছে এটা হয়নি। তো আমরা মনে করি যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র সংসদের হাত ধরেই ইনশাল্লাহ যে প্রজেক্টগুলো আছে, মেগা প্রজেক্টগুলো, এগুলো বাস্তবায়নের জন্য আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা অধিকার আদায়ের যে সংগ্রাম শুরু করেছিল এর ইতি ঘটবে এবং এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি জিতি সবাইকে নিয়ে কাজ করবো কিনা বা পরিকল্পনা কি আছে, আমরা বলতে চাই সবাইকে নিয়ে জিতার আগেই আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা সবাইকে নিয়ে কাজ করব। আমরা আগে বলেছি আমাদের প্যানেলের সবাই ছাত্র শিবিরের না, বিভিন্ন গ্রাউন্ড থেকে উঠে আসার যোগ্য প্রার্থীরাই কিন্তু আমাদের এখানে রয়েছে। অর্থাৎ আমরা আমাদের প্যানেল দেওয়ার ক্ষেত্রে সবাইকে নিয়ে কাজ করার যে আমাদের মনোভাব আমাদের আছে, আমরা চাই যে চাকসু নির্বাচনে যারা বিজয়ী হবে নিঃসন্দেহে সেখানেও একটা ইনক্লুসিভ প্যানেলই কিন্তু বিজয়ী হবে। বিভিন্ন জায়গা থেকে আসা অনেকেই, অনেক প্যানেল থেকে আমরা মনে করি সবাই একতাবদ্ধভাবে ক্যাম্পাস এবং শিক্ষার্থীর জন্য কাজ করে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে আমরা সুযোগ পেলে অবশ্যই কাজ করব।